এই সরকারের সময় ঘনিয়ে আসছে। খুব দ্রুততম সময়ে এই সরকার চলে যাবেন। দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ কিছু অংশ। ফিরে আসছি কিছুক্ষণের ভিতরে। Because of their religion and ethnicity. March 25th, 1971 was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages, first at Jagannath Hall, which is a Hindu dormitory in Dhaka University. আপনারা বুঝতেই পারছেন যে এই ভদ্রমহিলা কতটা ইন-ডেপথ আমাদের হিস্ট্রি আসলে জানে। This genocidal campaign continued for 10 months, resulting in 2 to 3 million people killed, hundreds of thousands of women and girls raped, and more than 10 million forced to flee their homes. U.S. Senator Ted Kennedy went to visit the Bangladeshi refugees at that time and said, quote, "Nothing is more clear or more easily documented than the systematic campaign of terror and its genocidal consequences launched by the Pakistan Army on the night of March 25th. Hardest hit have been members of the আর ইমোশনগুলো দেখো, who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places painted with yellow patches marked H." End of quote. Now the Islamist, not to be confused with Islam, the Islamist সো এই পলিটিক্যাল ইসলাম ট্রাম্প আর রিপাবলিকানরা এরা আসলে পছন্দ করে না, ঠিক আছে? এইটা একটা ডিফারেন্স আছে ডেমোক্রেটদের সাথে। continues to this day with horrific targeted attacks, murders, homes being burned down, and families who continue to be forced to flee. In the early 1900s, Hindus made up roughly 33% of the Bangladesh population. Because of this persistent Islamist campaign targeting Hindus, just 8% of Bangladesh's population are Hindus today. Just a few days ago. সে এই বিষয়গুলো সে একদম রিসেন্ট ইভেন্টস পর্যন্ত সে কিন্তু আপ টু ডেট। Attacked Hindu temples, destroyed a train, set fire to government buildings, the press club, and public buses, leaving dead and injured behind. Unfortunately, the Islamists' campaign of terror against Hindus, other religious minorities, secularists, atheists, and others in Bangladesh is not unique. It's been going on for centuries. Prior to U.S. regime change, এখন সে আবার হচ্ছে আপনার মানে বর্তমান যে অবস্থা সে সম্পর্কে খুব ভালোই সে জানে, এবং ট্রাম্পের যে এই যে নিয়োগটা সিকিউরিটি ইন্টেলিজেন্সের ডিরেক্টর, এটা 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 একটা ভালো সিগন্যাল আমি মনে করি। এবং এটা এই ভদ্রমহিলা কোনোভাবেই কিন্তু মেনে নেবেন, এবং সে দেখেন যে হিস্ট্রিগুলো আমরা হচ্ছে শুরু থেকে বলে আসছিলাম, সে কিন্তু অ্যাওয়ার। আমি জানি না আপনারা শুরুর দিকে যে আমি ভিডিওগুলো করেছিলাম সে সময় দেখেছিলেন কিনা। Today, it is estimated there are around 1,000 Hindus who remain. Religious minority. আপনারা নিশ্চয়ই দেখেছেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশেষকৃত অংশ। প্রথমেই বলবো, দেশে বাক স্বাধীনতা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, অরাজকতা। এটা সৃষ্টি হয়েছে 5ই আগস্টের পরে। এই সব কিছুর দায়িত্ব বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদেরই নিতে হবে। বাংলাদেশে এখন কোনো দল নেই, শুধু একটি দল, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা। আর তাদের তোষামতকারী কিছু সমর্থনবিহীন জনগণের, যাদের কোনো সমর্থন নেই, তারা
আর একটি দল আছেন যারা সবসময় সুবিধা খুঁজেছেন, কখনো স্বাধীনতার পক্ষে, কখনো স্বাধীনতার বিপক্ষে গিয়েছেন ক্ষমতার জন্য। সেটা হচ্ছে বিএনপি। তারা কি ভাবছেন যে বর্তমানে ক্ষমতায় আওয়ামী লীগ নেই, ক্ষমতায় আছেন বৈষম্য বিরোধী ছাত্ররা এবং স্বাধীনতা বিরোধী বাংলাদেশের চিহ্নিত সেই রাজাকাররা, এবং তাদের পক্ষ আপনারা নিয়েছেন। আর বর্তমান সরকার 14 দল সহ যারা স্বাধীনতার পক্ষের শক্তি, সেই সব দলগুলোকে বলছে আওয়ামী লীগের দোসর, কারণ তারা আওয়ামী লীগের পক্ষে ছিল। কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষে ছিল না, তারা স্বাধীনতার পক্ষে ছিল, তারা জনগণের পক্ষে ছিল। আজকে 14 দল সহ অন্যান্য দলগুলিকে কথা বলতে দিচ্ছেন না, দোসর বানাচ্ছেন, কথায় কথায় দোসর। চারিদিকে শুধু সমন্বয়ক আর সমন্বয়ক, দেশে আর মানুষ নেই। কিন্তু আপনারা কি ভাবছেন যে আগামীতে আপনারাও দোসর হবেন, আপনারাও এরকম নিষিদ্ধ হবেন? এই কথাটা সমস্ত রাজনৈতিক দলগুলির উপরে আমার প্রশ্ন রইল। ভেবে দেখুন, দেশের জনমত কিন্তু আপনাদের পক্ষে নেই। আপনারা শুধু ছাত্র ভাইয়েরা আর স্বাধীনতা বিপক্ষের শক্তি আর জঙ্গিরা একটির পর একটি কালা আইন বা অধ্যাদেশ চাপিয়ে দিচ্ছেন জনগণের উপরে জোর করে। আপনাদের বৈধতা আছে কি? আপনারা কি জনগণের রায় নিয়ে বসেছেন? সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার বলতে আমি অতীত আমার কয়েকটি পর্বে বলেছি, সংস্কার সাধারণ একটি জিনিস, সুস্থ নির্বাচন। আর সুস্থ নির্বাচনের জন্য প্রয়োজন সমস্ত দলকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা, এবং কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা যায় সেটা করা। আর এটা করার জন্য সময় লাগে 3 থেকে 5 দিন, আর বাস্তবায়ন করতে আর 2 সপ্তাহ লাগবে। তারপরেই নির্বাচনে আসা উচিত। এখন যারা ক্ষমতা আছেন তারা কি জন্য নির্বাচন দিচ্ছেন না, আর কেনই বা টালবাহানা করছেন? তারা কি চাচ্ছেন? আজ হয়তো আমার মতো জনগণও জানে, আর যাদের সাথে কথা সুর মিলিয়ে এখন যেসব রাজনৈতিক দলগুলি আছে তারাও হয়তো বুঝতে পারছেন, অথবা ভবিষ্যতে বুঝতে পারবেন। আরও একটি কথা বলবো। আমার মনে হয় 5ই আগস্টের 2 দিন আগে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী প্রধান যে একটি বক্তৃতা দিয়েছেন, যে একটি অনুষ্ঠান করেছিলেন 2 দিন আগে সমস্ত সিনিয়র সেনাপ্রধানদের নিয়ে, সেই বক্তব্যের মাঝেই প্রমাণ করে দিয়েছেন
যে তারা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে আছেন, আর এজন্যই ছাত্ররা সেদিন রাস্তায় নেমেছিলেন, গণভবন দখল করেছিলেন এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। আজও এখন পর্যন্ত বাংলাদেশে জনগণ এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে নেই, শুধু সেনাবাহিনী সারা। দেশে এই যে অবস্থা, এই অবস্থা থেকে সেনাবাহিনী কি দেশকে মুক্ত করতে পারবে? জনগণের অংশগ্রহণ লাগবে। আমি আগে বলেছিলাম যে বাংলাদেশে প্রয়োজন ছিল সর্বদলীয় একটি উপদেষ্টা পরিষদ বা সর্বদলীয় সরকার, যে সরকার নির্বাচনের আগ পর্যন্ত 90 days to 120 days-এর ভিতরেই নির্বাচন দেওয়া। যত দেরি করবেন, যত সময় নেবেন, ততই সমস্যা বাড়বে। জনগণকে ধোঁকা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা আন্দোলনের আগে বলেননি তারা স্বাধীনতার পতাকা বদলাবেন, তারা স্বাধীনতার জাতীয় সঙ্গীত বদলাবেন, তারা জাতির পিতার নাম মুছে দেবেন। এই কথাগুলি বললে হয়তো জনগণ বুঝতে পারত, অনেকেই এই ফাঁদে পা দিতেন না। আজকে যারা আহত হয়েছেন তাদেরও তাদের সম্বন্ধে, তাদের ব্যাপারেও বৈষম্য বিরোধী ছাত্ররা বলেছিলেন, আন্দোলনে হতাহত হলে, আন্দোলনে কেউ মারা গেলে তাদের সারা জীবন ফ্যামিলিকে দেখে রাখবেন, হতাহত হলে সারা জীবন এত টাকা দিবেন। বিভিন্ন লোভ লালসা জনগণকে দেখিয়েছেন। আজকে অবস্থা কি? দেশের সমস্যার দিকে তাদের কোনো ভূমিকা নেই। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করা যায় সেটা। আগামীতে আরো 20 বছর কিভাবে ক্ষমতায় থাকবেন তারা, সেটাই তাদের পরিকল্পনা। সমন্বয়কারীরা বড় বড় গলা ফাটিয়ে বক্তৃতা দিচ্ছেন। কোনো বক্তৃতায় কি জনগণের সমস্যার কোনো চিহ্ন আছে? জনগণের সমস্যা নিয়ে তারা ভাবছেন? একটুও না। তো যেই খেলা তারা শুরু করেছেন, সেই খেলা আজকে শেষ হবে আমেরিকার বর্তমানের নির্বাচনের পর। কি হতে যাচ্ছে, কি হবে, আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। সবাইকে শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন। আবার দেখা হবে আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।